এটা জাস্ট আমার মানে কিউরিওসিটি থেকে বলতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন তখন আল্লাহ তাআলা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজের অফার করলেন? কারণ আল্লাহ তাআলা তো সর্ববিচক্ষণ, তিনি তো জানতেন যে তার বান্দারা এটা করতে পারবেন না। তাহলে আল্লাহ তাআলা কি জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কাম ব্যাক করবেন আর ফাইনালি 5 ওয়াক্ত নামাজই ফিক্সড হবে? এটা কি আল্লাহ তাআলা আগে থেকে জানতেন? আচ্ছা আচ্ছা, জি, চমৎকার প্রশ্ন করেছেন। নিশ্চয়ই শাইখ উত্তর দেবেন। শাইখ, তিনি মূলত তার কিউরিওসিটির জায়গা থেকে জানতে চেয়েছেন যে মেরাজে এটা একটা খুব সুন্দর প্রশ্ন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানতে চেয়েছেন যে আল্লাহ এটা আগে থেকে জানতেন কিনা। অবশ্যই এই ইয়াকিন রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, তিনি সব জানতা, তার জানার কোনো মানে অতীত বর্তমান ভবিষ্যৎ নেই। আমাদের সবার কাছে কাল তিনটা, আল্লাহর কাছে কাল একটাই, সব কিছু প্রেজেন্ট। আল্লাহর কাছে কোনো কিছু মানে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কিছু নেই, সব কিছু তিনি কাদিমুন, তার এটা আকীদার বিষয়। তিনি উনি সব কিছু জানেন, তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু বোঝেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানতেন। এখন প্রশ্ন হলো, আগে থেকে জানলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রেক্ষাপট তৈরি করা যে তার নবীকে 50 ওয়াক্ত দিলেন, আবার তিনি ফিরে এসে মুসা আলাইহিস সালামের ওসিয়তগুলো শুনে গিয়ে রিকোয়েস্ট করে কমালেন, এটার কি দরকার ছিল? দেখুন, আল্লাহর সব কাজের প্রজ্ঞা তাৎপর্য এটা তো আসলে আল্লাহই জানেন। আল্লাহ অসীম, আমরা সসীম জ্ঞান দিয়ে তাকে বিচার করতে পারবো না, বুঝতে পারবো না। তবে যেটা আমাদের সামনে ক্লিয়ার তথ্য সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই একটা পরিস্থিতি তৈরির মাধ্যমে দিলেন 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব দিলেন 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ, যেটা আমাদের মূল পাওয়া। এবং এটা নিয়ে চিন্তা করাটাই যথেষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরিস্থিতি তৈরি করে। দেখেন, ওর ফার্সিতে একটা কথা বলে, রহমতে উরা বাহানা মিজুয়াত, আল্লাহ দয়া করার জন্য বাহানা খোঁজেন। কালকে আমি তাফসিরে পড়ছিলাম যে ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, এই আয়াতের তাফসীরে আমি পড়ছিলাম যে এক ব্যক্তি মানে তিনি মারা যাওয়ার সময় পরিবারজনকে বলেছেন আমাকে মারা যাবার পরে পুড়িয়ে ফেলবে, তারপরে যখন মাংস সব পুড়ে যাবে তখন শুধু হাড় থাকবে, হাড়টা গুঁড়া করবে করে সাগরে ফেলে দিবে। তো তাই করা হলো। আমি তো পড়েই খুব শীঘ্র উঠেছিলাম, এটা কোন ধরনের কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাগ্রত আবার সুস্থ করে তুলেছেন, বলছেন যে দেখো, তুমি মনে করেছিলা তুমি নিজেকে নিঃশেষ করে দিলে, কিন্তু আমি তোমাকে আবার খালকান আখার, আমি তোমাকে আবার করলাম। আচ্ছা, তুমি কাজটা কেন করেছিলে? তিনি বললেন, আল্লাহ আপনার সামনে দাঁড়াতে হবে, আপনার সামনে দাঁড়িয়ে আমাদের এত ভুলের জবাব কীভাবে দিব, এই ভয়ে আমি নিজেকে নিঃশেষ করতে দিতে চেয়েছিলাম। আল্লাহ বলছেন, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার জন্য বাহানা খুঁজবেন। আল্লাহ বলবেন, যাও, তোমার জাহান্নাম ফরজ হয়ে গেছে, যাও জাহান্নামে যাও। হেঁটে হেঁটে যাচ্ছে, এই এত আস্তে যাও কেন? আল্লাহ আপনার যদি মানে আশা করতেছে যেতে যেতে যদি আপনি একটা দয়ার উদ্যোগ হয়, আপনি ফিরে দেবেন। আচ্ছা তাই, আমার দয়ার আশা করো, যাও, তোমাকে আমি জান্নাতে দিয়ে দিলাম। আমার আরেকজনকে বলবে তুমি জাহান্নামে যাও, সে জোরে দৌড় দিবে, বলবে এই এদিকে আসো, তুমি জোরে দৌড় দিলে কেন? ওখানে তো আযাব। বলে, আল্লাহ সারা জীবন আপনার আদেশ পালন করতে ঢিলেমি করেছি, আজকে আপনার আদেশ পালন করতে আর ঢিলেমি করছি না। আল্লাহ বলেন, আমার আদেশকে তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ, যাও, তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আসলে আল্লাহর দয়ার কথা চিন্তা করতে গেলে আসলে কান্না চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার দয়ায় এবং ক্ষমায় ঘিরে রাখুন। তাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন ওয়া বিগফরানিহি ওয়া ফাসিহি জান্নাতি। দেখুন, আল্লাহ দয়া খোঁজেন, আল্লাহ দয়া করে আমাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দিতে চান। আমরা ডিউটি করব 5 বার, কিন্তু আল্লাহ আমাদেরকে বেতন দিবেন 50 বার। এই দয়াটা আল্লাহ করার জন্য তার নবীকে দিয়ে এটা করিয়েছেন। তাই আমরা 5 ওয়াক্ত সালাতকে অনেক গুরুত্বের সঙ্গে পড়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন।